আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ডেইলি স্টার থেকে আরেকটি আর্টিকেল পড়ব। এই আর্টিকেলের মাধ্যমে আমরা অনেকগুলো ভোকাবুলারি শিখব এবং অনেকগুলো ফ্রেজ ইডিয়ম শিখব এবং ভেঙে ভেঙে কিভাবে নিউজ পেপার পড়তে হয় সেটা আমরা জানব। লেটস গেট স্টার্টেড। ডোন্ট স্টপ, থেমে যেও না, টিল দ্য জব ইজ ডান, কাজ শেষ না করা পর্যন্ত। ইউনুস বলে অর্গানাইজার্স, সংগঠকদের, অফ স্টুডেন্ট মুভস, ছাত্র আন্দোলনের, মানে ইউনুস বলতেছেন ছাত্র আন্দোলনের সংগঠকদেরকে বলতেছেন অ্যাবাউট, সম্পর্কে, কি সম্পর্কে? বিল্ডিং আ নিউ বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশের নির্মাণের জন্য। এই যে উনি এদের সাথে কথা বলার সময় এই কথাগুলো বলতেছেন। চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস স্টারডে, প্রধান উপদেষ্টা ইউনুস স্টারডে গতকাল আহ্বান করেন। আর্জ মানে হলো আহ্বান করা, এটা ভার্ব। কি অর্গানাইজার্স, মূল সংগঠকদের, অফ দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, ছাত্র নেতৃত্বাধীন গণ উত্থানের। তাহলে চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুস আহ্বান করেন। আর্জ কাদের আহ্বান করেন? কি অর্গানাইজার্স, মূল সংগঠকদের, অফ দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, মানে ছাত্র আন্দোলনের, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের, টু কন্টিনিউ, চালিয়ে যাওয়ার জন্য, দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য। তিনি এই আহ্বানগুলো করেন। ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের অর্গানাইজদের এই আহ্বানগুলো করেন, কি করেন? টু কন্টিনিউ, চালিয়ে যাওয়ার জন্য, দেয়ার এফোর্টস, তাদের প্রচেষ্টা। টু মেক স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপলস ড্রিম, ছাত্র জনগণের স্বপ্ন, জনগণের স্বপ্ন কাম ট্রু, বাস্তবায়ন করার জন্য। কিসের স্বপ্ন? আর নিউ বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশের জন্য, মানে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন, ড্রিম, কাম ট্রু, এই যে বাস্তবায়িত করার জন্য। ড্রিম অফ আ নিউ বাংলাদেশ কাম ট্রু, মানে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আহ্বান করেন কাদের কাছে? কি অর্গানাইজার্স, মূল সংগঠকদের। এই সংগঠকরা কারা? অফ দ্য স্টুডেন্ট লেড মাস আপরাইজিং, ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের অর্গানাইজদের কি করে? আহ্বান করেছেন কন্টিনিউ, চালিয়ে যাওয়ার জন্য তাদের এফোর্টস। কি এফোর্টস? এই যে ড্রিম অফ আ নিউ বাংলাদেশ কাম ট্রু, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য। ফর দ্য ড্রিম, ওই স্বপ্নের জন্য। দে স্যাক্রিফাইস, তারা উৎসর্গ করেছে। দেয়ার লাইভস, তাদের জীবন, মানে ওই স্বপ্নের জন্য তারা উৎসর্গ করেছে। স্যাক্রিফাইসড মানে হলো উৎসর্গ করা, পাস্ট টেন্স। দে স্যাক্রিফাইসড, তারা উৎসর্গ করেছে। দেয়ার লাইভস, তাদের জীবনগুলো। উই মাস্ট, আমাদের অবশ্যই, মেক দ্য ড্রিম আ রিয়েলিটি, আমাদের অবশ্যই ওই স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে হবে। উই মাস্ট, অবশ্যই, মেক দ্য ড্রিম আ রিয়েলিটি, এর মানে হলো স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা। এখানে আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি আই ওয়ান্ট টু মেক মাই ড্রিম আ রিয়েলিটি, আমি আমার স্বপ্ন বাস্তবে রূপান্তর করতে চাই। আই ওয়ান্ট টু মেক মাই ড্রিম আ রিয়েলিটি, এটা দিয়ে অনেকগুলো ওয়ার্ড সেন্টেন্স আপনারা লিখবেন, তাহলে এই ফ্রেজ ইডিয়মটা আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। উই হ্যাভ নো আদার ওয়ে, আমাদের আর কোনো রাস্তা নাই। হি সেড, তিনি বলেন। কে বলেন? এই যে প্রফেসর ইউনুস বলতেছেন। নট অনলি দ্য পিপল অফ দ্য কান্ট্রি, শুধু দেশের মানুষই ইগার, চায় না। ইগার মানে হলো চাওয়া। নট অনলি আর দ্য পিপল অফ দ্য কান্ট্রি ইগার, শুধু দেশের মানুষই চায় না। টু বিল্ড আ নিউ নেশন, একটি নতুন বাংলাদেশ গড়ার। বাট বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড, বাট বাংলাদেশি যারা বিশ্বের বিভিন্ন জায়গায় থাকে, বাট তাদের কথা বলা হয়েছে। বাট বাংলাদেশি অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের বাংলাদেশের মানুষরা, আর অলসো সেইং, তারা বলতেছেন। কি বলতেছেন? দে ওয়ান্ট, তারা চায়, টু বি, হতে, এ পার্ট, একটি অংশ, অফ রিয়েলাইজিং দ্য ড্রিম, ওই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য।
মানে ওই স্বপ্নর একটি অবিচ্ছেদ্য অংশ হতে চায়। কারা হতে চায়? শুধু দেশের মানুষই চায় না, হ্যাঁ, বাট কিন্তু বাংলাদেশি বিশ্বের অন্যান্য জায়গায় যে বাংলাদেশি গুলো আছে তারা বলতেছে তারাও এই স্বপ্ন, একটি নতুন বাংলাদেশের স্বপ্ন কি করতে চায়, একটি নতুন বাংলাদেশের স্বপ্নের বাস্তবায়নের অংশীদার বা একটা অংশ হতে চায় তারা। হি সেড, তিনি বলেছেন at a view exchange মিটিং একটি মত বিনিময় সভা। এটা হলো ভিউ এক্সচেঞ্জ মিটিং, হলো মত বিনিময় সভা। অনেক সময় সংবাদ যখন পাঠ করে টিভিতে এই কথাটা আমরা শুনি যে মত বিনিময় সভায় এই কথাগুলো বলেছেন অমুক তমুক। হি সেড, তিনি বলেছেন at a view exchange মিটিং একটি মত বিনিময় সভায়, উইথ সাথে, উইথ দিয়ে এখানে কি বুঝেছে? সাথে, বাই স্টুডেন্টস ছাত্রদের সাথে, একটি মত বিনিময় সভায় ছাত্রদের সাথে তিনি বলেছেন এট দ্য চিফ অ্যাডভাইজার্স অফিস, প্রধান উপদেষ্টার অফিসে, স্টারডে গতকাল। ইউনুস সেড, তিনি বলেন যখন হি সিজ, তিনি দেখেন গ্রাফিটি অন দ্য ওয়াল, দেওয়ালের মধ্যে যে যে লেখাগুলো উনি দেখেন, এটাই বলছে ইট সারপ্রাইজ হিম, এটা তাকে বিস্মিত করেছে। সারপ্রাইজ মানে বিস্মিত করা, হিম মানে হলো এটা প্রোনাউন, এই যে ইউনুসকে এখানে বোঝানো হয়েছে। হাউ ডিড, কিভাবে করেছে, দ্য স্টুডেন্টস কাম আপ উইথ সো মেনি ওয়ার্ডস, কিভাবে ছাত্ররা এতগুলো শব্দ লিখেছে বা আবিষ্কার করেছে। হ্যাঁ, দেয়ার ওয়ার নো পোয়েটস, সেখানে কোনো কবি নেই, নো রাইটার, কোনো লেখক নেই, অ্যান্ড নো স্কলার্স বিহাইন্ড, এবং তাদের পেছনে কোনো নো স্কলার্স বিহাইন্ড দেম, তাদের পেছনে কোনো পণ্ডিত নেই। হি সেড, তিনি বলেন, মানে তিনি বলতেছেন যে এই দেওয়ালগুলো লেখালেখি দেখে বলতেছে এটা তাকে মানে সারপ্রাইজ করছে। হ্যাঁ, হাউ ডিড, কিভাবে করেছে বা লিখেছে, দ্য স্টুডেন্ট কাম আপ উইথ সো মেনি ওয়ার্ডস, কিভাবে এই স্টুডেন্টরা কাম আপ, স্টুডেন্টরা কিভাবে এই এতগুলো শব্দ লিখেছে, সেখানে কোনো কবি ছিল না, কোনো রাইটার ছিল না, এবং তাদের বিহাইন্ড, পেছনে নো স্কলার্স বিহাইন্ড, তাদের পেছনে কোনো পণ্ডিত ছিল না। হি সেড, কিভাবে তিনি এগুলো লিখেছেন এটা তিনি বিস্মিত হয়েছেন, এই কথাগুলো এখানে বলা হয়েছে। ওয়ার্নিং দ্য স্টুডেন্ট, ছাত্রদের সতর্ক করতে গিয়ে অ্যাবাউট পসিবল অ্যাটেম্পটস, এখান থেকে নিয়ে যা, ওয়ার্নিং দ্য স্টুডেন্ট, ছাত্রদের সতর্ক করতে গিয়ে তিনি বলেন, মানে ছাত্রদেরকে সতর্ক করার, মানে এখানে বোঝানো ছাত্রদেরকে সতর্ক করার সময় তিনি এই কথাগুলো বলতেছেন, এই যে এখন যেটা বলবো আর কি। হ্যাঁ, অ্যাবাউট দ্য পসিবল অ্যাটেম্পটস, সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে টু সাইডলাইন দ্যাম, তাদের পাশ কাটানোর, ফ্রম দেয়ার ন্যাশন বিল্ডিং ওয়ার্ক, তাদের দেশ গঠনের কাজ থেকে। তার হি সেড, তিনি বলেন, তাহলে আমি আবার একটু সুন্দর করে বলতেছি, জাতি গঠনের কাজ থেকে, ফ্রম দেয়ার ন্যাশন বিল্ডিং ওয়ার্ক, জাতি গঠনের কাজ থেকে, জাতি গঠনের কাজ থেকে সাইডলাইন দেন, তাদেরকে কোণঠাসা করার, সাইডলাইন দেন, দেন দিয়ে স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে, সাইডলাইন দেন, তাদেরকে কোণঠাসা করার, অ্যাবাউট পসিবল অ্যাটেম্পট মানে সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে, অ্যাবাউট হলো সম্পর্ক, হ্যাঁ, পসিবল অ্যাটেম্পটস মানে হলো সম্ভাব্য প্রচেষ্টা সম্পর্কে। হ্যাঁ, ওয়ার্নিং দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন এই কথাগুলো, মানে যখন সতর্ক করতে যায় তিনি এই কথাগুলো বলছেন। কি বলছেন? যে জাতি গঠনের কাছ থেকে, ফ্রম দেয়ার নেশন বিল্ডিং ওয়ার্ক, জাতি গঠনের কাছ থেকে সাইডলাইন দেন, তাদেরকে কোণঠাসা করার, তাদেরকে সাইডলাইন মানে কোণঠাসা দেন তাদেরকে, হ্যাঁ, অ্যাবাউট সম্পর্কে, পসিবল অ্যাটেম্পট, হ্যাঁ,
মানে হলো সম্ভাব্য প্রচেষ্টা। ওয়ার্নিং দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের সতর্ক করে, হ্যাঁ, দিয়ে হি সেড, তিনি বলেন, ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, দ্য জব, দায়িত্ব, দ্যাট, যেটা, ইউ হ্যাভ টেকেন, তুমি নিয়েছো, ইউ হ্যাভ টেকেন আপ, তুমি নিয়েছো, ইজ ডান, মানে হাল ছেড়ো না, হাল ছেড়ো না যতক্ষণ না দায়িত্ব সম্পূর্ণ না হচ্ছে যেটা তুমি হাতে নিয়েছো। ডোন্ট গিভ আপ, হাল ছেড়ো না, আনটিল, যতক্ষণ না পর্যন্ত, দ্য জব, দায়িত্ব, ইজ ডান, শেষ না হয়, দ্যাট, যেটা, ইউ হ্যাভ টেকেন আপ, ইউ হ্যাভ টেকেন আপ, যেটা তুমি হাতে নিয়েছো, যেটা তুমি হাতে নিয়েছো। তারপরে আসি নিচে, স্টুডেন্টস হ্যাভ অ্যাওয়াকেন্ড আ ওয়েভ, ছাত্ররা জাগিয়েছে একটি ঢেউ। দে হ্যাভ অলসো অ্যাওয়াকেন্ড দ্য ইয়ুথ, দে হ্যাভ অলসো অ্যাওয়াকেন্ড, তারা আরো জাগিয়েছে, দ্য ইয়ুথ, যুব সমাজকে, অফ দ্য হোল ওয়ার্ল্ড, পুরো বিশ্বের, তারা পুরো বিশ্বের, হ্যাঁ, যুব সমাজকে জাগিয়েছে। অ্যাওয়াকেন্ড মানে হলো জাগিয়ে তোলা। ওকে, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা আর্টিকেল নিয়ে। এই আর্টিকেলের মধ্যে যে ওয়ার্ডগুলো আমি বললাম সেই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করা, লেখা, পড়া, তারপরে সেন্টেন্স মেকিং করা, এই যে এখানে যে ফ্রেজগুলো বলা হয়েছে এই ফ্রেজগুলো মনে রাখা, এভাবে আস্তে আস্তে আর্টিকেল পড়লে একটা সময় নিউজ পেপার পড়া একদম ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।